বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে বেসন ব্রেড টোস্ট করব এটা। এজন্য এখানে আমি প্রায় ১ কাপের মতন বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে একটু মানে এই যে গুটলি আছে বা একটু দলা আছে সেগুলো একটুখানি চামচ সাথে একটু ভেঙে নিতে হবে। এখানে ১ চুটকি দিচ্ছি হলুদ, স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণটা। এখানে ১ চামচ চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। একটু মিশিয়ে নেই। একটু পানি দিয়ে দেই, অল্প পানি দিতে হবে, ঘন একটা ব্যাটার হবে। আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এই যে চিকন করে কুচি করে নিয়েছি। কিছুটা সবজি দিয়ে দিবেন, সবজিটা হেলদি একটা জিনিস। আর এখানে অল্প একটু বাঁধাকপি, এটা আমি কুচি করে কেটে নিয়েছি। ২টা কাঁচামরিচ নিয়েছি, ঝালটা নিজের মতন করে দিবেন। বাচ্চাদের যদি দেন ঝালটা দিয়েন না। আর এখানে অর্ধেকটা টমেটো, সেটাও ছোটো করে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে ধনিয়া পাতা। এখানে আমি আধা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা দেখতে পাচ্ছেন, এই যে এমন ঘন হবে, পাতলা হবে না, এই যেমন ঘন থাকবে। যাই হোক, এটা আমার মাখানো হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দিচ্ছি এটা। এইভাবে বেসনে আমি ব্রেডগুলো একটুখানি চুবিয়ে নেব, তারপরে যে সবজিটা নিচে থেকে যায় তো ওটা একটু উপরে দিয়ে দিব, তাহলেই হবে। আর কম আঁচে কিন্তু ভাজতে হবে, অনেক তেলও দিবেন না, আর আঁচটাও কম রাখবেন, কারণ ব্রেড এগুলো বেশি আঁচে দিলে পুড়ে যায়। একটা সাইড ২ থেকে ৩ মিনিট ভেজে নেবেন। এই যে মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর আসছে। আমি উল্টিয়ে প্রায় ৫ মিনিটে ভেজে নিলাম। উপরে থেকে একদম মচমচা হবে, আর খেতে এটাও খুবই ভালো লাগে, মজা লাগে। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি সবসময়। আল্লাহ হাফেজ।